আর পীরগাছা কাউনিয়া যে আসন রয়েছে সেই আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবা রহমান তাকে কিন্তু হেনস্থা করার অভিযোগ উঠেছে এনসিপি সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে কিন্তু এখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমরা এখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, এখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে কথা বলছে উনি, আসলে কি হলো আমরা সেটি কথা বলুন। ভাই, প্রশ্নটা হচ্ছে যে আপনার সাথে কি হয়েছে, এখানে উত্তেজনা কেন? আমি আমার নির্বাচনী এলাকা থেকে হায়দ্রাবাদ জায়গাটা আছে, হায়দ্রাবাদ থেকে আমার এক আত্মীয়র বাড়ি থেকে আমি চলে আসতেছিলাম। আসার পথে তারা বেশ কিছু ছেলেপেলে আমাকে বলতেছিল যে বিভিন্ন ট্যাগ দিয়ে দোসর চিল্লাচিল্লি করে তারা বেশ কিছু জামাত সমর্থিত যারা আছে, এনসিপি সমর্থিত যারা আছে, তারা এসে আমার গাড়ি গতিরোধ করে ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেয়। গাড়ির চাবি কেড়ে নেওয়ার পরে এলাকাবাসী যখন এখানে এসে দেখে যে কি ঘটনা, তখন তারা আমাকে দেখতে পেয়ে চিনতে পেরে তারা তাদেরকে বললো যে গাড়ির চাবি কে নিচ্ছ, তোমরা তাড়াতাড়ি চাবিটা দিয়ে দাও। যখন তারা চাবি না দিয়ে ইয়ে করছে, তাদের দুজন আর এখানে ছিল, তাদেরকে তারা আটক করছে এখানে, তাদের মোটরসাইকেল সহকারে তাদেরকে আটক করছে এখানে। এবং তারা যে কাজটা করতেছে এটা একটা ন্যাক্কারজনক কাজ তারা করছে, এবং এর জন্য আইনের কাছে যারা এখানে আছে, প্রশাসনের লোক আছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি তাদের। তারা প্রতিনিয়ত এভাবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি, একটা নির্বাচনী পরিবেশ, আমি একটা দলের প্রার্থীর সঙ্গে তারা এই আচরণ করলে তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কি করতেছে এটা বুঝে নেন আপনারা। এখন যারা করেছে তাদের কোনো পরিচয় জানা গেছে? তারা আটক আছে এখানে, আমি তাদেরকে এখন চিনতে পারি নাই, তারা আটক আছে এখানে। প্রশাসন আসছে, প্রশাসনিকভাবে আমরা দাবি রাখতেছি প্রশাসন তাদের। আপনাদের দলের কিছু সমর্থক বা সাধারণ এখানে যারা ভোট আছে তারা বলতেছে আপনার কাছে নাকি চাঁদা দাবি করা হয়েছিল, এমনটা তারা এসে বলতেছে যে আমি নাকি টাকা পয়সা নিয়ে আমি এই এলাকায় টাকা দিচ্ছি। আমি তো আসলাম সিটি থেকে, আমার এলাকা থেকে, আমি প্রার্থী হিসেবে কি যাইতে পারবো না? এটা তো আপনার আসনের মধ্যে পড়েও না। আমি পার হয়ে আসছি, এখানে এসে তারা এই কাজটা করছে আসনের বাইরে এসে, এবং তারা কাউকেই মানে না এরকম একটা পরিস্থিতি যে তারা মনে হয় এই দেশে মনে হয় তারাই প্রশাসন হয়ে দাঁড়িয়েছে, এইরকম একটা ভাব নিয়ে তারা এই কাজগুলো করছে। তারা জামাত এবং এনসিপি আছে, তাদেরকে আটক করা হয়েছে, তাদের মোটরসাইকেল আটক করা হয়েছে, দুজনকে আটক করতে পারছে, বাকি 8-10 জন পালায় গেছে। মারধর করা হয়েছে কি বা ধাক্কাধাক্কি বা কোনো কিছু হেনস্থা করা হয়েছে? এখানে আমাদের এলাকার লোকের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। তারা যখন উত্তেজিত অবস্থায় এখানে যখন আমাকে বারবার গাড়ি থেকে নামানোর চেষ্টা করতেছিল, তখন তারা উত্তেজিত লোকজন তাদেরকে এখানে চাবি নেওয়ার কারণে গাড়িতে যখন স্টার্ট দিয়ে যাইতে পারতেছিল না, তখন তারা এলাকাবাসী তাদেরকে দুজনকে আটক করে বাকিগুলো পালায়। পরিচয়টা তো বললাম, এখানে আটক আছে, আপনারা জানতে পারবেন তাদের কাছে। তাদের যারা এনসিপির সমর্থক। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন, রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসন যে রয়েছে সেই আসনে জাতীয় পার্টির যিনি প্রার্থী মাহবুবা রহমান, তিনি কিন্তু বলছেন যে তিনি এখানে এসেছিলেন একটি কাজে, কিন্তু তাকে কিন্তু এখানে আসলে তার গাড়ি কিন্তু আটক রাখা হয়েছিল এবং তার গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু এনসিপির সমর্থকদের বিরুদ্ধে বা এখানে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা বলছেন জামাত এবং এনসিপির সমর্থক, তারা এমনটা কিন্তু এখানকার জাতীয় পার্টির যিনি এখানে প্রার্থী মাহবুবা রহমান, একজন প্রার্থী 4 আসনের প্রার্থী, তাই একটা জানাজায় যাচ্ছে, একটা জানাজায় যাইতে কালে তাকে এনসিবির লোক পেলা জামাত তাকে গাড়ির চাবি কাড়ি নেয়, নিয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে, 2টা আটক আছে। এখন আমরা প্রশাসনিক ভাবে আইন ব্যবস্থা আমরা চাচ্ছি, এইটাই আমাদের চাওয়া পাওয়া। কেন চাবি নিয়ে গেছে আর চাবি নিয়ে গেছে, 2টা মোবাইল গাড়ি নিয়ে গেছে, দুইটা মোবাইল নিয়ে গেছে, চেয়ারম্যানের চাবি নিয়ে গেছে। ওনাকে নিশ্চয় মারার উদ্দেশ্য করে আসছিল, দুইজনকে আটক করছে, আরেকগুলো পালাইছে মোটরসাইকেল ডাঙ্গে ঠেলা, পাবলিকের ডাঙ্গে ঠেলা খেতে পালাইছে 4-5 জন। আমরা যে এনসিপি নামক যে দলটা আছে, এই দলটার জন্য আমরা রাতও ঘুমাইতে পারি না, মুক্তভাবে বাংলাদেশে চলাফেরা করতে পারি না, বাজারে উঠতে পারি না। আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, সাবলাগরের মধ্যে ভোট দেওয়া লাগবে, নাহলে আপনাদের বাড়িঘর জ্বালাই দেবো, এই করবো ওই করবো। আজ দেখেন মাহবুব এখানে সিটির মধ্যে আসছে, তার নির্বাচনী ওয়ার্ড না, এটা ওকে এখানের মধ্যে আটক করে দিচ্ছে। আমরা এর দীর্ঘ প্রতিবাদ জানাই,
প্রতিবাদ জানাই এই দলকে নিবন্ধন বাতিল করতে হবে, এনসিপিকে। এনসিপি নিবন্ধন বাতিল চাই আমরা। একটু আপনি সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত হচ্ছে এখানে আমাদের যে পীরগাছা 4 আসনের এমপি পদপ্রার্থী জাতীয়বাদীর মাহবুব মামা, উনি এখান থেকে রংপুর শহরে যাচ্ছিল। এখানে এনসিবির কিছু সন্ত্রাসী বাহিনী তাকে আটক করে তার মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এবং চাবি নিয়ে যায়, গাড়ি নিয়ে কিছু হামলা করতে চায়। এখানে সাধারণ জনতা, রংপুর 3 আসনের অনেক জনতা, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে রংপুর 3 আসন, এখানের সাধারণ মানুষজন আসে হেফাজত করে, কিন্তু আমাদের এমপি করছি এখানকার বিক্ষুব্ধ জনতা যে দুজনকে আটক করে রেখেছিল তাদেরকে খুব সম্ভবত সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আসলে যৌথভাবে তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা আসলে কোনো রাজনৈতিক দলের কিনা, তারা কি উদ্দেশ্যে আসলে যে জাতীয় পার্টির প্রার্থী মাহবুব তার ওপর আসলে তারা এমন কর্মকাণ্ড করেছেন যে অভিযোগ আসলে জাতীয় পার্টির প্রার্থী করেছেন, সেটি কিন্তু আসলে তখনই বোঝা যাবে। আমরা দেখতে পাচ্ছি আসলে তাদেরকে এখন বের করা হচ্ছে, মূলত যাদেরকে এখানকে স্থানীয় জনগণ বা যা জাতীয় পার্টির প্রার্থী সমর্থক যাদেরকে আসলে অবরুদ্ধ করে রেখেছে, তাদের প্রার্থীকে আসলে হেনস্থা করার অভিযোগে তাদেরকে কিন্তু এখান থেকে বের করা হচ্ছে পুলিশি প্রহরায় এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। আমরা ডিআরবি নিউজের মাধ্যমে দেখার চেষ্টা করছি। এখানে সেনাবাহিনী, পুলিশ সবাই কিন্তু চেষ্টা করছে খুব দ্রুত তাদেরকে নিয়ে যাওয়ার। দর্শক, আপনারা দেখছেন ডিআরবি নিউজ। আমরা ডিআরবি নিউজের মাধ্যমে কিন্তু রংপুরের যে মাহিগঞ্জ শরীয়তপুর এলাকা থেকে কিন্তু আপনাদের সঙ্গে এখান থেকে লাইভে যুক্ত ছিলাম এবং এখানকার যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাহাঙ্গীর ওদিকে নিয়ে সামনে দাও, সামনে দাও, ওদিক থেকে দাও, সামনে থেকে না দিলে তো হবে না।